হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজ হচ্ছে গিয়ে শুক্রবার, আর আজকে হচ্ছে কত তারিখ? হয়তো 11 তারিখ হবে, আমি না ঠিক বলতে পারছি না। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে। এখন বাজতে গেল 7:30, 7:21 হয়েছে। আর সকালে আমার কফি সাথে বিস্কুট, দেখো যেগুলো বেকারি বিস্কুট বলে না, খাস্তা, তো নিয়ে আমি চলে এসেছি। আর এখন খেয়ে নেবো। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আর আমি উঠেছি অনেক সকালে, মানে অনেক সকালে। তো কটার সময়, তাও 4:45টার দিকে উঠে তারপরে বসে বসে মোবাইল দেখছিলাম। মোবাইল দেখে তারপরে একটু ঘরের আশেপাশে কাজ সারলাম, ঝাড়টার দিলাম, দিয়ে এখন এই যে কফি বানিয়ে নিয়ে এখন একটু খাবো। আর সামনে কিছু কাজ আছে, তো আজকে ব্লগটা এর জন্যই করছি। তো আমি সারাদিন অনেক কাজ ব্যস্ত আছে। আমি একজন ইউটিউবারের সাথে আজকে দেখা করতে যাব। আর সে আমার সম্পর্কে বোনও হয় আর ভালো বন্ধুও হয়। তো তোমরা দেখতে থাকো আগে ব্লগটা, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে শেয়ার করবো করি না করি ওর সাথে দেখা করে। আর ও নাগাদ 10টা নাগাদ আসবে মনে হয়, পৌঁছে যাবে। আমি যাবো মায়াপুরে গিয়ে দেখা করবো ওর সাথে। তো চলো এখন এই অবধি খেয়ে দিয়ে নিই, কাজ বাজ কমপ্লিট করি, রেডিও তো হতে হবে, বাচ্চাদেরও রেডি করতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা আগে অনেক ভালো লাগবে। আর তার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ পাশে থাকো আর একটু আমাকে সাপোর্ট করো, যাতে আগে একটু ভালো ভালো ভিডিও করতে পারি। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও। তো যদি পারি সেই হিসেবে ভিডিও করার চেষ্টা করবো। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কেননা আজকে একটু ব্যস্ত আছি, কেননা গরম গরম লুচি ভাজছি যে, তার জন্য খুব ব্যস্ত আজকে। আর বলেছিলাম একজন ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাব মায়াপুরে, আর তার সে তো আমার সাথে বোনও হয়, তো খুবই ভালো মিষ্টি সম্পর্ক। তো দেখা করতে যাব, তার জন্য ওর জন্য তো কিছু বানিয়ে তো নিয়ে যেতে হবে না। আর ওকে যদি পারি ধরে বাড়িতে নিয়ে চলে আসবো। আবার ওর বর হচ্ছে পুলিশ, বুঝেছ? তো আমার ভাই হচ্ছে পুলিশে চাকরি করে। তো এখন লুচি বানাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি লুচি বানাচ্ছি ওর জন্য। মায়াপুরে ও তো মনে হয় পৌঁছেও গেছে প্রায়। আমি এখনো কিছু রেডি হয়নি, কারণ আমার আজকে খবর পেলাম মাত্র আমার দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের, বুঝেছো? দ্বিতীয় ডোজ। তো সেই দেখো লুচি গরম গরম ভেজে ভেজে তুললাম, দ্বিতীয় ডোজ। তার জন্য গেলাম, কাগজ বের করে নিয়ে আসলাম, হসপিটালে গেলাম, প্রচণ্ড লাইন। সেই লাইনে কে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ, তার জন্য বাড়ি চলে আসলাম। বলে দেখো লুচি, গরম গরম লুচি। তো সেই চলে আসলাম, বললো 4টে অবধি হবে, তার জন্য ওর সাথে দেখা করে এসে তারপরে ভ্যাকসিন নেব। তো তার জন্য এসে তাড়াতাড়ি করে এসে বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি, লুচি আর আলুর দম। এটাই আজকে ওকে খাওয়াবো। জানি না কেমন হয়েছে, ফটাফট করে বানিয়েছি, একদম গরম গরম। এই দেখো 1 গামলা লুচি, দেখতে পাচ্ছ? গরম গরম লুচি। আর তার সাথে সবজিটা তোমাদের ব্যাক ক্যামেরায় একদম মটর দিয়ে একদম সুন্দর কষা কষা আলুর দম, দেখতে পাচ্ছ? কষা কষা আলুর দম। এই দেখো দেখতে পাচ্ছ, গরম গরম ধোয়া উঠছে এখন। এইমাত্র গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে নামালাম। আর এই যে হচ্ছে গিয়ে লুচি, দেখতে পাচ্ছ? আর এই যে হচ্ছে আলুর দম। আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, মেয়ের জন্য একটু খিচুড়ি বসাতে হবে। সাইডে দুধ গরম বসিয়েছি, না হলে লেট হয়ে যাবে। বানিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। মায়াপুরে গিয়ে দেখা হচ্ছে, চলো। মন্দিরে চলে এসেছি, এখন ওর সাথে দেখা করার পালা। জানি না কোথায় আছে, আমি এখন ফোন করবো, ওকে ফোন করিনি, নিশ্চয়ই চলে এসছে। আমি তো তোমরা দেখলে। আর এই যে পমো, হাই করে দাও। হাই হাই।
যায় নষ্ট হয়ে যায় ফুলগুলো উপরে ধরে নাই। আমি লাইট অন করলাম, সবাই চলে যাবে। মামু তাকা, মামু তাকাও, কই সোনা, কই সোনু, কই? ফাইনালি দেখা হয়ে গেল গিরধারী সেবা চ্যানেলে, চ্যানেলের ওনারের সাথে। এটা হচ্ছে দীপিকাদের মেয়ে রাধেশ্রী। এদিকে তাকাও মাম্মা, যতটা না ফোনে দেখতাম কিউট, তার থেকে আরো বেশি কিউট। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই। এটা আর এখানে আমরা নৃসিংহদেবের চরণের পুষ্প পেয়ে গেছি, তুলসী পাতাও আছে, আর গোলাপ তো অবশ্যই সুন্দর। আর দ্বিতীয় কথা, শুধু গোলাপ না, নৃসিংহদেবের চরণের ফুল অবভিয়াসলি সবসময় সুন্দর। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও, আমাদের না দীপিকাদের ভিডিও সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। হ্যাঁ, আর গিরিধারী সেবা চ্যানেলে তোমরা অবশ্যই আসবে। ভালো সব, ও খুব ভালো ভিডিও বানায় কিন্তু দীপিকা। আর বড় কথা, পুলিশের বউ। না না, ওটা কোনো ফ্যাক্ট না, প্রত্যেকটা সে তো না, মানে একটা মজা। যাই হোক, তোমরা সবাই দীপিকার দিকে সাপোর্ট করো। তোমাদের সাথে কথা বলতে বলতে মাথার এটা গেল খুলে। কোনো অসুবিধা নেই। আমার ছেলে ঘুরছে ওদিকে একা একা, বাবাই একা একা ঘুরছে, আর মেয়ে তো একা একা ঘুরান না, ওই জন্য মেয়েকে আমরা কোলে নিয়ে ঘুরছি। ও মামা, এটা মিমি কালকে কথা বললাম ফোনে, বলছে মা এটা কে? ও ভেবেছে দীপিকাদের একটা বোন আছে, সেই বোন। মাসি। হ্যাঁ মাসি, কি বলো লাইভ ক্যামেরার সামনে বলো। তো চলো আমরা যাক, মেয়ে ঘুরে বলে শুনি। পাখি ধরবে মাসি, পাখি ধরবো। যে মেয়ে যাচ্ছে, দেখো ব্যাক ক্যামেরা করো। সুন্দর এখন ফুল হয়েছে এখানে। চৈতন্য আগে মেয়েকে নাও। আসো, জল খাবে? আমাদের কাছে জল আছে। নিয়েছো? আমাকে কি নেবে? এদিকে আসো। ও আসছে না, আমরা এরকম টিম করে ঘুরছি। আর তোমাদের সবাইকে বলছি যে একটুখানি চ্যানেলটা ভিজিট করো, সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর মায়াপুর ব্লগ অনেকেই দেয়, বাট আমরাও নতুন না, আমরাও পুরনো, কিন্তু দীপিকাদের সাথে আজকে আমার এটা প্রথম। আর দীপিকাদের প্রথমবার দেখা। আমি ওকে আগে দেখেছি, বাট এখন দেখে চিনতে পারলাম যে এটাই সে। তো আমি কখনো ওকে দেখিনি, ও বলছে আমাকে আগে দেখেছি, ও দেখেনি, বাট আমি ওকে দেখেছি। এটাই হচ্ছে দুর্ভাগ্য। যাচ্ছি গার্ডেনের দিকে, রাজেশ ছুটে যাচ্ছে, আসলে ছুটছি। এই দেখো একটা দৌড়, জুতো খুলে যাচ্ছে পা দিয়ে দৌড়াতে, তাও পা দিয়েও যাচ্ছে। তো আমরা দুজন যাচ্ছি এখন, একটুখানি বসবো, কিছু খাওয়া দাওয়া করবো। খিদে পেয়েছে সকাল দিয়ে, জানো খাইনি, আমি বানিয়ে নিয়ে এসেছি ভোগ লাগিয়ে, ওর জন্য একসাথে খাওয়া আছে। ও বাবারে, আমার কি কপাল, কিচ্ছু খাওয়া হয়নি জানো আমার সকাল থেকে। আমার কি কপাল। সবাই সাবস্ক্রাইব করো, একটাই কথা, সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম দিও, যাতে চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায়। সবাই সাবস্ক্রাইব। স্টার্ট হয়ে গেছে। এবার বিছনা পাচ্ছে, ঠিক আছে। ওর জন্য চাদর টাদর পুরো দীপিকা নিয়ে এসেছে, আমরা পুরো ঘুমবো। এতক্ষণ দিদি বেরোচ্ছিল, আর দিদি বেরোচ্ছেই না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা এখন ঘুমো করবো। মোমো খাবো না, আলুর দম, লুচি। বাড়ি থেকে আমি একটু খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা বসে গেছি এখানে একটু খাওয়া দাওয়া করতে। এই কোথায় গেল? এই দেখো, তো দেখো সবাই বসে পড়েছি। আমাদের একটা ছোটখাটো পিকনিক হয়ে গেছে, তাই না? ছোটখাটো একটা পিকনিক হয়ে গেছে। আর কুকুর আসছে, কুকুরও খাবে, তার জন্য ওরকম করছে। দেখো এই দেখো লুচি, আলুর দম, আর হচ্ছে আলুর দমে যত গ্রেভি আছে সব পড়ে গেছে তেলটা ব্যাগের মধ্যে। তো আমি চলো এটা টেস্ট করি। হ্যাঁ টেস্ট করে বলো কেমন হয়েছে। লুচি চাইছে? ঝাল মিষ্টি আমি টেস্ট করিনি, কিন্তু মা দেওয়া দিয়ে আসো, কুকুরটাকে দিয়ে আসো। ঠিকই আছে, ভালো লাগছে খেতে। অত বেটার রিভিউ দিতে পারি না যে এরকম ভাবে, আরো ওই হাতে ছুড়ে দাও, বাট ভালো লাগছে খেতে খুব। আর আলুর দমটা খুব সুন্দর হয়েছে, লুচিগুলো খুব ভালো রকম ফুলেছিল, কিন্তু মানে লুচিগুলো নরম হয়ে গেছে। রাতেবেলা ভেজে খাওয়াবো, রাত্রিবেলা ভেজে খাওয়াবে। রাতেবেলা আরো মানে এত লেট হচ্ছিল না, আমি ভাবছি ও মনে হয় এসে ওয়েট করছে আমার জন্য, তার জন্য আমি তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি বেরিয়েছি। মানে আটা আমি ফ্রিজে রেখে দিয়েছে, এই বেলার মতন সময় নেই।
বেলার মতো সময় ছিল না ওর। ঠিক আছে চলো আমরা আর খাওয়া দাওয়া রাধেশ্রী করি। শুধু কুকুরটাকে দিচ্ছে। হ্যাঁ এখানে একটা কুকুর আছে, কুকুরকেও মানে খাবার দেওয়ার জন্য ও হচ্ছে লেগে পড়ে রয়েছে। লেগে পড়েছিল। আমরা এখন চলো, খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে করিনি, নিই। সকাল থেকে কেউ কিছু খাইনি। চলো বাই এখন। তাকাও মামা তাকাও। এই রাধে, রাধেশ্রী, রাধে শ্যাম, है ना? ওদের দুজনের নাম। চলো 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 চলো, বদমাইশি করছো কেন? নোরা ধরো না। এই মাস্কটা খোলো, মাস্ক খোলো। এই ক্যামেরাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। মাছের না মাছ রয়েছে না। আর হচ্ছে এখন এখানে দাঁড়িয়ে আছি, তার পিছনে আছে দেখো মন্দির, একদম পিছনে মন্দির, আর আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আর আমার গাড়ি পার্কিং আছে ওই সাইডে। আর এখন আমরা যাব বাড়িতে, আর ওকে আজকে রাজি করালাম, আর ওর বরের কাছ দিয়ে, হাজবেন্ডের কাছ দিয়ে পারমিশন নিয়েছে, ওকে আজকে আমার কাছে রেখে দেবো, আমার কাছে থাকবে। কি থাকবে তো? একদম। আমি শুধু মাস্ক পরে নিচ্ছি কারণ আমার করোনার ভয় হচ্ছে, তো সেই জন্য। প্রচুর ভয় হচ্ছে করোনা, কারণ এখন অনেক পাবলিক। সত্যি কথা বলতে আমারও মাস্ক পরা উচিত, মাস্কটা আছে ব্যাগের মধ্যে, তো তার জন্য আর পড়ছি না। তো চলো এখন গাড়ি বের করবো, গাড়ি বের করে সোজা বাড়িতে যাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জল খাবো। জল খেয়ে নাও, অল্পই আছে, তোমার জন্য মনে হয় ছিল জলটা। তো চলো এখন এই খাবি তুই? হ্যাঁ বললাম আমি ফুটবো না তো, তোর দিয়ে দেবো বাইরে বার করে দেবো। এ দীপিকা আসতে। তো হ্যালো ফ্রেন্ডস, বাইরে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর আমার আজকে ভ্যাকসিন ছিল। আমি মন্দির থেকে ও রাধেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে, বাড়িতে আসিনি, আগে হসপিটালে গিয়েছি, ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন নিয়ে ঘরে এসেছি, আর এখন রান্নাবান্না কমপ্লিট করেছি। এখনো খাওয়া হয়নি, দুপুরের খাওয়া, দুপুরের না যাই হোক, যে যখনেরই হোক। আর এখন হয়ে গেছে 6:30 বেজে গেছে, সন্ধ্যা পুজো করবো, ভোগ লাগিয়ে তারপরে খেয়ে নেবো। তো দেখাই তো, এই দেখো রাইস, আর হচ্ছে গিয়ে এখানে একটা মিক্স সবজি করেছি, আর এখানে আছে বেবিকর্ন দিয়ে আলু দিয়ে একটা সবজি। ব্যাস দুটো সবজি তাড়াহুড়ো করে করলাম, কেননা ভ্যাকসিন হয়েছে তো হাতের মধ্যে খুব ব্যথা আছে। তো এখন ভোগ টোগ লাগিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা যায় কখন আবার কথা বলতে পারি কি পারি না জানি না। তো চলো।